ড্রোনের সেই অবিস্মরণীয় ইরানি প্রতিরোধ, যে যুদ্ধে ইরানের সিজ্জিল খুররাম শহরে মিসাইল একের পর এক আছড়ে পড়ে ইসরায়েলের বুকে। তখন থেকেই ইরান বলে আসছে আরও এমন বেশ কয়েকটি গোপন অস্ত্র আছে তাদের হাতে, যা এখনো ব্যবহার হয়নি। অবশেষে জানা গেল তাদের একটি নাম, কাশেম বশির, এমন এক রহস্যময় মিসাইল। কাশেম বশির একটি কঠিন জ্বালানি চালিত মিসাইল যার রেঞ্জ 1200 কিলোমিটার। ইরানি প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসেরজাদে বলেন, গত বছর ইসরায়েলের আগ্রাসনের জবাবে 2.1 এবং 2.2 নামে যে দুটি অভিযান পরিচালনা চালানো হয়েছিল তার প্রযুক্তিগত দক্ষতা কাজে লাগিয়ে এই মিসাইলটি তৈরি করা হয়েছে। এই মিসাইল তৈরির ক্ষেত্রে এমন কৌশল ব্যবহার করা হয়েছে যা শত্রুর ইলেকট্রিক ওয়ারফেয়ার এবং ইলেকট্রিক ম্যাগনেটিক কাউন্টার মেজার সফলভাবে প্রতিহত করতে সক্ষম। প্রতিরক্ষা ব্যবস্থাগুলো এই মিসাইলের ওপর কোনো প্রভাব ফেলতে পারে না, ফলে এটি নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সম্পূর্ণ নির্ভুলভাবে আঘাত হানতে পারে। শুক্রবার এক বিশেষ টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসেরজাদেহ বলেন, শত্রুপক্ষ আবারও আগ্রাসন চালালে গোপন সামরিক সরঞ্জাম ব্যবহার করার ব্যাপারে ইরান নিশ্চিত। তিনি কাশেম বশির মিসাইলের উদাহরণ দিয়ে বলেন, গত জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধের সময় ইরান যে পাল্টা আক্রমণ চালিয়েছিল সে সময় এই মিসাইল ব্যবহার করা হয়নি। নিখুঁত লক্ষ্যভেদী ক্ষমতা সম্পূর্ণ এই মিসাইলকে ইরানের সার্জিক্যাল মিসাইল হিসাবে উল্লেখ করেন প্রতিরক্ষা মন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রী জানান, গত বছরে আরও কিছু মিসাইল পরীক্ষা চালিয়েছে যেগুলো প্রচলিত ব্যালিস্টিক গতিপথ অনুসরণ করে না। এই মিসাইলগুলো কৌশলে চালিত হতে পারে এবং শত্রুর প্রতিরোধ ব্যবস্থা এড়িয়ে যেতে পারে। ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধে এসব মিসাইল ব্যবহার করেনি বলে দাবি করেন প্রতিরক্ষা মন্ত্রী।